দয়াল, সৌদি আরবের মতো গরম দিলে ঠিকই, কিন্তু ওর মতো 4-5টা ঢোকার ঢোকার বিবি দিলে না। তা ওই শেখের মতো তোর টাকা আছে? ওরা আজ তো উঠ খেয়ে ফেলে দেয়। তোর কি হাফ কেজি গরুর গোশ কিনা মুরদ আছে? গরম তো ঠিকই দিয়েছে, গরমের সাথে তেলের খনিটা মাটি তলে দিয়ে দিতে পারতো, একটু মাটিও কাজু করতাম, ভাত দিয়ে তালি। তুই বেশি বকিস নে, এমনি আবহাওয়া খারাপ, কখন বৃষ্টি মিষ্টি লাভ দেনে, তুই হাত চালিয়ে কাজ নামা। এ বই পুরো শেষ করে ফেল দিয়েছি, ওই মাথাটা ধরে এই মাথা পর্যন্ত যে কেবল তোমার সামনে তো উল্টোলাম, এবারে পাশের কানে হাত দিলে হয়ে যায়। যাই হোক, এ কোন টাকের কাজ, ওই বৃষ্টির আগে শেষ যদি না নামাতে পারিস তাহলে কিন্তু হাজিরা দেবো না নে। ধানই কিন্তু আমার শেষ সম্বল। এই তো অর্ধেকের তোমার হচ্ছে যে 3 ভাগে 2 ভাগ তো হয়ে গেছে, আর 1 ভাগ কাজ বাকি আছে। একটা চা খেয়ে আসি দোকানতে, খেয়ে ভাত দিয়ে করে একবার শেষ করে দিচ্ছি হাত চালিয়ে। এই ঘন ঘন চা খাতি যাওয়া আর ওই পাকে পাকে বিড়ি ধরানো, এই জন্য আমি জন্যই নে যে এরা ফাঁকি দেবে নে। এই জন্য কোনটাকে দিয়েছি, কাজ শেষ নামাতে পারলে টাকা পাবি, না হলে পাবি নে। তবে ডোনাল্ড ট্রাম্প ওর রাজনীতিতে মেলা ভুল আছে। अच्छा ও নতুন লোক তো তো মেলা ভুল করতেছে। ও রাজনীতির তাগ এখনো বুঝিনি। कुछ समझ न आए হাইরে চাচা, তুই ঠিকই কইছিস, ওর আসলে মেলা ভুল আছে, ও বোঝে না। তুই ভালো বুঝিস, সেদিনই তুই এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক, চা ঘুরতে দিস কি উন্নয়নটা তোর হয়েছে, আর ও আসলে বোঝে না তো, এই জন্যই সামান্য প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার। তাহলে কুলমানদা তুমি ঠিক, তুমি রাইট। ওই যে তামাম জায়গায় বোম মেরে বেড়াচ্ছে, এই বোম বানাতে তো টাকা খরচ হচ্ছে, মানুষ মরতেছে ঠিকই, কিন্তু ওর তো লাভ হচ্ছে না কোনো। এও একটা পয়েন্ট, কিন্তু বিশেষ করে ও একটু টুকাই মতো আছে। কে চাচা, তোর দোকানের খদ্দেররা কি ওই স্পিড লেমন খেয়ে পিছনে বোতল ফেলিল, ওইটাও বাস্তা করে খুঁজে নিয়ে গেছে? আরে না, তোরা দেখেছিস ও মাথায় চুল কালার করেছে? ওর মতো একটা লোক হয়ে চুল কালার করা মোটেও ঠিক হয়নি। ওই চুল কালার করে টুকাই খাতায় নাম লিখিয়েছে, এইটা ঠিক? আসলে ও চুলি গোম কালার করা উচিত হয়নি, ওর জায়গায় আমি হলি কোনোদিনই করতাম না। এই শালা, প্রথম কথা তুই বাড়ি বড় হাতে মার খাস, তুই ওর মতো কি বালি হবি? আর তোর মাথায় নেই চুল, তুই কালার কোনতে করবি? তো চুল টেনে ছিঁড়ে ফেলে দেবো। মাথায় নেই চুল নেই তাই বললে কি কোনো জায়গায় চুল নেই? তোর পরে আমার বিশ্বাস কম, নাও থাকতে পারে, আর যদি থাকে তাহলে ওই কালার করে একা একা দেখছে না। আরে বগেরে বাড়ি আসছি, শীট আনছি। अच्छा গেল আমি কি করে বুঝাবো? কালকে গণিত পরীক্ষা, সূত্র তো মাথার মধ্যে ঢুকতেছ না, ওই বিড়ি খাতি হবে আর ওই ধুমোর মাধ্যমে সূত্র মাথার মধ্যে ঢুকতে হবে, না হলে তো আমি ফেল করবো না। তোর মাথায় না, তোর জেনে জেনে দরকার সেনে সেনে চুল উঠবি। তুই কোন মানুষে যাবি? তোর প্রতিদিন যাতে চুল কাটা লাগে, শুধু একটা গাছ খুঁজে বের করা লাগবে। মানে গাছ তলায় যেয়ে দাঁড়াতে হবে, আর ওই গাছের তে বেসন পড়বে, পরিয়ে মাথায় চুল গজিয়ে যাবে, না কি দিয়ে কি? গাছের তো একটা কাজ আছে, গাছের তো কাজ না থাকলে এমনি এমনি হয়নি। তাহলে আমার শিখে লাভ হলে কি যদি আমি সবই করে দিই? আরে গাছে যদি কাম হইতো আর গাছে যদি চুল উঠতো, তাহলে ওই যে ফিফার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, কত প্রেসিডেন্টের মাথায় চুল নেই, ওরা চুল উঠতো। এই উগার কি তোর মতো ফকিরির 100 টাকা দেওয়ার ক্ষমতা নেই? এ তুই খাই চা খুঁজে, তোর শুধু প্রেসিডেন্ট নেই টানাটানি কে? এই মুখ দিয়ে কবতা কুমাতা কব কে? হ্যাঁ, প্রেসিডেন্ট প্রতি আমার কি টাকা পয়সা লাগতেছে? হ্যাঁ, তোমার তো উগার সাথে উঠাও বসা, তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার বন্ধু, উগার কথা ছাড়া তোমার মুখে কোনো কথাই নেই। এই তুই তো দোয়া পড়তেও টাকা নিস, কি দিয়ে কি কোষ, বোতলে ফু মারিস আর টাকা নিস, আমরা তো বুঝিও নে, মনে মনে কোষ। আরে তোর তো দোয়া পড়তে গেলেও টাকা লাগে। এটা আমি কইরে খাই, এতে আমার পেট চলে। আর বনে বাজারে যে পরিমাণে গাছ খুঁজে বেড়াইছি, গাছ চিনিছি, আর আমাদের তুই লড়াইছি হাত যে কায়দায় চলে, তোমার এই কায়দায় চলে? এই ফু আমিও মারতে পারি, কিন্তু তুই যে মনে মনে কি গলগলিয়ে পড়িস ওইটা আমি পারিনি। আর হাত তোরটা এরকম সুজা চলে আর আমারটা শুধু এরকম করে ঘোরে, এইটুকুই শুধু পার্থক্য। এই তোর তো চা গুজে গুজে হাতের ব্যাং মার খেয়ে গেছে, আর আমার তুলো রাশি হাত সুজা চললেও কোন পর্যন্ত ওঠে একটু দেখিস। এই একটু আই দিনি, আইসে আমার আর মালটার একটু হাত চালকটা দিয়ে দিনি, দেখ দিনি আমাদের কোন তোমায় তোটে, আমাদের চুল মাথার থেকে পড়া লাগলো, দেখ দিন কোন সমস্যা, কে আই দিনি।
তা আমি কখন কইছি তোর চুল উঠবে? আচ্ছা তোর যে বুদ্ধি, তোর পুঙা পাকামি যে বুদ্ধি, তোর মাথায় কোনোদিন চুল উঠবে না। উঠলে মালটা আড্ডায় উঠতে পারে, আমি তাই কইছি। छोटा सा मेरा जहां है खुदा ক্যা এই মালটার টাকে কি চামড়া ধরানো আর আমার ডাই কি সিমেন্ট বালি দিয়ে একবারে মাল ধরানো? মালটার ডাই উঠবে আর আমার ডাই উঠবে না? এই তোর কবিরাজি হয় না। একদিনের কি করে বুঝাবো? মালটার বোর সাথে আমার প্রেম ছিল, ওই উত্তেজিত হয়ে গেলি চুল ধরে টানাটানি করে, ওই জন্য মালটার চুল গেছে ছিঁড়িয়ে, ও তো ঝরিয়ে পড়িনি। খবরদার লোক সমাজের মধ্যে কইস না, সংসারে তীব্র অশান্তির আশঙ্কা। তা ওই প্রেম ছিল ভালো কথা, উত্তেজিত হইতো। এই দেখ আমার চুল টেনে টেনে দেখ কি করিয়েছে, চুলের ঘোড়া পর্যন্ত নড়িয়ে ফেলেছে। চুল আমার করে দেখ সাদা হয়ে গেছে, যে পরিমাণে টানে আর ছেড়ে। বাবা বাবা, আমি তো গাছ গাছরা জানি বিলে আমার চুল এখনো টিকে আছে, নাহলে আমারটাও থাকতো না। আমি পারি না यार পারি না এ কি উত্তেজনা! लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ও খুদা, তুমি দেখো বা ওইটাই যে গরমের ঠাপ মাঠের ভিতরে থাকলে টিকা যাচ্ছে না। এদিকে মনটা যাচ্ছে না একটু জিরিয়ে নিয়ে আবার জিগাত বসলি লোকে গরম করে ডেকে উঠতেছে। গৃহস্থের মুখে আছে টুসকুনি, বাংলার পাশের মতো দেখাও থাকতেন না, আবার দৌড় মারতেছে খত্তা ফেলেছে। এটা চা দাও দ্রুত, খেয়ে ফেলে যায় মাঠে। এ তুই কোনতে উঠে আলি আর কেতি উঠে আলি? মধ্যি মাঠে, উত্তর পাড়ার ওই মধ্যি মাঠের ভিতরে ধান কন্টাকে নিয়েছি, কাটা শেষ, এখন আবার ওই উল্টো দিয়েছি। এখন যাই না শুকনো হলে বানবো, বাঞ্জে আটি মাটি করে জাউল দিয়ে একবার টাইনে বাড়ি বাদ দিয়ে আসবো। কোনটাকে নিয়া ওই মধ্যি মাটিতে মত্তি মত্তি এসে কাপ চা খাওনি, তাড়াতাড়ি যাও সময় শর্ট। আকাশের ভাব ভালো না, আমার দোকান বন্ধ করে বিশালি দেখতে হবে। চা এখন হচ্ছে না, তুই ভুল সময় আইছিস। চা এখন বন্ধ। बात कुछ समझ न आए একটা ভিডিও কি হবে না? বিড়ি তো দিনের বেলায় হয়, তুই দিনের বেলায় বিড়ি নিস আর কইস যে কাজের তে টাকা পেয়ে সন্ধ্যার সময় দেব। তুই কাজের তে সন্ধ্যার সময় টাকা পাইস কি পাইস নে সেইটা আমি জানি নে, কিন্তু আমি যে তোর পাই নে। একটা চা দাও, সে চা তুমি দিতে পারলে না, সালাম একটা বিড়ি, সেটা বিড়িও দিতে পারতেছে না। তাহলে মাল সামগ্রী যদি হাতে না দাও, বিলটা আমি কোনটা দেবো? বাকি হচ্ছে না, টাকা দে আগে, গাই জ্বালা। এক কাজ করো চাচা, তোমার দোকানে কোন অ্যাকাউন্ট সিস্টেম আছে? মানে আমি একটা অ্যাকাউন্ট করতাম, মানে ডিপিএস করতাম, কত টাকা একবারে বেশি জমি জাতি পাইছে তোমার খাতা কইতে নে তোমার অ্যাকাউন্টে যোগ করে দিতাম। মনতে আমি যা খালাম তুমি কাটে মেটে টুকটাক করে নিলে, যা পাইলে একবারে নিয়ে নিলে হয়ে গেল। এরকম করলে মানে ভালো হয়, লাইন হবে না? তুই যে কায়দায় মুখ বেঁচে খাতি পারিস, তোর বিসিবিতে চাকরি হলি মনে হয় ভালো হইতো। ওই ফারুকির সাথে আমার খুব ভালো সম্পর্ক, তোর বিষয়ে কি কথা কব? তুই ভাইবে দেখ, তুই যদি রাজি হোস তাহলে আমি ফারুকির সাথে কথা বলি। তুই তো মাঠেই খাটিস, একটু উন্নত মানে মাঠে খাটলি। তোমার যোগাযোগ নেই, তোমার এরকম কোনো জায়গা নেই, তোমার লাইন নেই, আমি বিশ্বাস করি, আমি জানি। আচ্ছা বেতন কিরাম কি দেবেন? তুই তো মাঠে কাজ করিস, আর হলে তোর মাঠ কর্মীর দায়িত্ব। আর গাল গল্প দিয়ে বিষয়টা নিয়ন্ত্রণে রাখবি, আর তামিমির বেশি বেশি করে প্রশংসা করবি। কি পারুক আর না পারুক, নাম তো তার ফারুক। সে তোর প্রতি মাসে 10,000 করে টাকা দেবে, আর তোর গাল গল্পর সিস্টেমটা যত ভালো হবে, 6 মাস পরে তোর বেতন 5,000 বাইরে 15,000 হবে। এখন ঢুকলি 10,000 করে দেবে, আর ওই 6 মাস পরে 15,000 দেবে। এদিকে মাঠে কিন্তু 1200 করে দেয় আমার। তাহলে ওই এক কাজ করে না, একবার আমি 6 মাস পরে ঢুকবো না, 15,000 করে দিতে গেলে লাইন করে দাও। ভালো গুলি তোরে কোনো আমি হলে দিইনি, আর তোর যদি হলে দিয়া হয় তাহলে ওই যে ওই মিরপুরির ওই মাঠও কিছুদিন পর আর থাকবে না। নেই তুই হলে যাইয়া ওই মাঠে ভুট্টা লাগাবি নি, তো কিছু তুই আমি ভুট্টা লাগাবো কা? বুঝিস নি কুরবানি যখন করেছে একটা হিসেবটা নেই করেছে, 15,000 টাকার দিকটাকে তোর এই বিশ্বাসটা রাখা উচিত ছিল। এই মনে কর যে টাকা 120 কোটি যদি কট করতে যে ধরা খেয়ে করা হয় যে আরেক ব্যাংকে থুইছি, তাতে সুদ বেশি হচ্ছে, লাভ বেশি হচ্ছে, লাভের জন্য করা, তাহলে তুই মিরপুরি মানে ভুট্টা লাগাবি লাভের জন্য করা। ক্রিকেট খেলতে কোনো লাভ হচ্ছে না, কোনো টাকা দিতে সম্ভাবনা নেই, দেখতে পাইতেছে না, কোনো উন্নয়ন নেই। তাছাড়া মাঠে ভুট্টা লাগালি বছর বছর ভুট্টা হইলো, ফলন ভালো হলো, সেটা রুটি বানিয়ে আমরা সবাই মিলে খেলাম, দেশে ভুট্টার চাহিদা মিটে গেলি, বিদেশে রপ্তানি করলাম, ভালো না? মাইক্রোফোন সামনে আসলে মনে হয় বাড়ার শালারা কি হয়ে গেছে। ক্রিকেট বিশ্বের যত রত্ন আছে মনে হয় সব আমরা গুছিয়ে পাইছি। এদিকে 15-20টা ম্যাচ দেখলাম, তো একটা ম্যাচও জিততে পারলাম না। আমরা কিন্তু তার জন্য খেলি, আমাকে টার্গেট থাকে পরবর্তীতে না, বর্তমানে আমরা টার্গেট করি। আমাদের খেলা হচ্ছে টাকার জন্য, অর্থনীতির জন্য। আমরা টাকা
ফান্ডের টাকা ব্যাংকে ফিরে লাগিয়ে টাকা বাড়ায়, যেরকম ও চাকরি দেওয়ার পর ও ভুট্টা লাগিয়ে ধান লাগিয়ে গম লাগিয়ে টাকা বাড়াবে। এই খেলাধুলা হলে বিদেশ থেকে যাই টিকিটের একটা অংশের ভাগ আমরা পাই, এই ট্রফির একটা পার্সেন্টেজ পাই, অংশগ্রহণ উপলক্ষে পার্সেন্টেজ পাই, ওই টাকাটা বাংলাদেশে আসে, আমাকে লাভ হয় না? বাড়া শালারা পারো না তা স্বীকার করতে কি হয়? কও যে আমরা টাকার জন্য খেলি, জিতার জন্য খেলা করি নে। তা করছি নাকি তুমি বুঝে নিতে পারো না? গান শোনি, সব কথা বলা না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আমার মনটাই কয় উগার নিয়ে যারা লাপালাপি করে উগার মুখটাই আগে ঠাপানোর দরকার। আরে ওরা পারুক আর না পারুক, ওরা টাকা পয়সা নিয়ে খেলা করতেছে, আর আমরা সেইটা জেনে সেনে কইয়ে নিয়ে নিজেদের মান সম্মানটাই ঠাপাচ্ছি। কে তা হবে কে? আসলে চাচা তুমি একটা কথা হয়তো জানো না যে আমি মাসুদ ওই খেলতাম না দুনিয়ার পিঠে, এই যে এই জায়গায় মাঠ দুনিয়ার পিঠেই সে কি বড় বড় ছাই মারতাম, বেল গাছ টেল গাছ ভাঙিয়ে জুড়ে বেল মেল ফেটে ফেটে জমিন জমিন চলে যেত। ওই যে হাড়ের বল দিয়ে, ও বল তো কাটার আমাকে, আমরা খেলতাম তো হাড়ের বল দিয়ে। সেই কালে কত বড় বড় ছাই মারিনি, শুধুমাত্র বাংলাদেশের বিসিবিতে আমার মতো একটা প্লেয়ার দরকার ছিল ক্রিকেট বোর্ডে, যে মাসুদের মতো একটা প্লেয়ারকে ওরা আসলে মূল্যায়ন করতে পারে না। তো এরকম মাসুদের মতো কত হাড়িটার ব্যাটিং হারিয়ে চলে গেছে বাংলাদেশের বুকিতে, টেরও পায়নি ওরা। আবার কেউ কেউ ইচ্ছাকৃত ভাবে বাদ দিয়ে দিয়েছে বিভিন্ন শত্রুতার জেদ ধরে, এরকম বোঝা যায়। তো তবে মাসুদ যদি পাইতো তাহলে কিছুটা করে ফেলতাম। ওর জন্য আমার খুব ময়া লাগে রে। কত সুনাম কুড়ইলো, এখন কোনে আছে, দেশে আসতে পারে না, কোন দেশে রয়েছে, কি খাচ্ছে, কি পড়তেছে, কিছুই জানা যাচ্ছে না। আচ্ছা, আমার খুব কষ্ট লাগে রে। ও ভালো কথা, এ ওর সেই বউটা আছে না, তোমার তো এই বহির্বিশ্বের বুকি 2-4 জন ভালোবাসার মানুষজন জমিন জমিন আছে প্রত্যেকটা দেশেই প্রায়। তা তুমি একটু খোঁজ খবর না দেখো সে লোকটা কি কোনে আছে, কি করতেছে, কি খাচ্ছে না খাচ্ছে। আর খাওয়া দাওয়া হয়তো অসুবিধা হতে পারে, এক কাজ করো তুমি কলা পাউরুটি কেক টেক সব পার্সেল করে তার জন্য পাঠাও না হলে। দেখি ওর খোঁজ খবরটা নিবারে। আরে যুগের যতটুকু পরিবর্তন হয়, তাই প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান, প্রান্তিক উপযোগ বিধি অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো নির্দিষ্ট সময় একজন ব্যক্তি একটি দ্রব্যের ভোগ ক্রমাগত বৃদ্ধি করতে থাকলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়লেও প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে। প্রান্তিক উপযোগ এভাবে ক্রমশ কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। চাহিদা একটি নির্দিষ্ট সময় ক্রেতা বিভিন্ন সম্ভাব্য দামে একটি দ্রব্যে যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত, তাই ওই দ্রব্যের চাহিদা বৃদ্ধি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন দ্রব্যের দাম বাড়ালে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার বিপরীত সম্পর্ককে যে বিধির মাধ্যমে ব্যাখ্যা করা হয় তাকে চাহিদা বৃদ্ধি বলে। একটি নির্দিষ্ট সময় ক্রেতা বিভিন্ন সম্ভাব্য দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত, তাই ওই দ্রব্যের চাহিদা বৃদ্ধি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়ালে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার বিপরীত সম্পর্ককে যে বিধির মাধ্যমে ব্যাখ্যা করা হয় তাকে চাহিদা বিধি বলে। চাহিদা সূচি দাম ও চাহিদার পরিমাপের মধ্যকার বিপরীত সম্পর্ককে যখন একটি তালিকার মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে চাহিদা সূচি
বলে চাহিদা রেখা অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন যে রেখায় দেখানো হয় তাকে চাহিদা রেখা বলে। ব্যক্তিগত চাহিদা কোন নির্দিষ্ট সময়ে ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে তাকে ব্যক্তিগত চাহিদা বলে। বাজার চাহিদা কোন নির্দিষ্ট সময়ে বাজারে সকল ক্রেতা কোন দ্রব্যে বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে তাকে সমষ্টিকে বাজার চাহিদা বলে। অপেক্ষক স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতা সম্পর্কে যে গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে অপেক্ষক বলে। চাহিদা অপেক্ষক দামের উপর চাহিদার নির্ভরশীলতা সম্পর্কে যে গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা অপেক্ষক বলে। চলক গণিতশাস্ত্রে যেসব বিষয় বা রাশির মান পরিবর্তনশীল তাদেরকে চলক বলে। ধ্রুবক যেসব রাশির মান একটি গাণিতিক প্রক্রিয়া সবসময় স্থির ও নির্দিষ্ট থাকে তাকে ধ্রুবক বলে। এই কথা